আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা ও দোয়া রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম একটি মিষ্টি সুন্দর সকাল নিয়ে আপনাদের সামনে কক্সবাজারের এবারের ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। যারা প্রথম পর্বটি আমার সাথে এনজয় করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও দেখেননি তাদেরকে অনুরোধ করব যে আপনারা আমার কক্সবাজার ভ্রমণের এবারের সিরিজের প্রথম পর্বটি আগে দেখে আসবেন। ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনে ক্লিক করলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। তো চলুন শুরু করা যায় কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় পর্ব একটি মিষ্টি পাখির কিচিরমিচির আওয়াজ দিয়ে। চলুন উপভোগ করি একসাথে এবারের সিরিজ। খুব সকালে পৌঁছেছিলাম বলেই পাখির এই কিচিরমিচির আওয়াজটি শোনার সৌভাগ্য আমাদের হয়েছিল। চলুন আপনাদেরকেও শোনাই। আশা করি পুরো ব্লগ জুড়ে আমার সাথেই থাকবেন। অপূর্ব না? তারপরে আমরা আমাদের রুমে চলে যাই। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে দুপুরের খাবারটা আমরা রিসর্টের রেস্টুরেন্টেই সেরে ফেলেছি। ওদের খাবার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু। যেমনটি দেখলেন আমরা কিন্তু পুরো বাঙালি খাবারই অর্ডার করেছিলাম। লইট্টা ফ্রাই, কোরাল মাছের ভোনা, কয়েক পদের ভর্তা, ডাল, রূপচাঁদা ফ্রাই। এই তো কক্সবাজারে গেলে কমন এই কিছু আইটেমই তো আমরা সবাই খেয়ে থাকি, তাই না? তো এই যে আমি একটু রিসর্টটা আবার ঘুরে ঘুরে দেখছিলাম, হেঁটে হেঁটে আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আসলে মানে কক্সবাজারে গেলে সাধারণত রয়্যাল টিউলিপ বা কলাতলিতে কিছু হোটেল আছে যেগুলো একদম কমার্শিয়াল হোটেল আর কি, এগুলোতেই সাধারণত আমার থাকা পড়েছে। এই ধরনের এতটা বড় এরিয়া নিয়ে যে একটা মানে পুরো একটা মানে এত সুন্দর একটা পরিবেশের একটা রিসর্ট, আমি সত্যিই খুবই অবাক হয়েছি। আমার খুবই পছন্দ হয়েছে এবং ভালো হয়েছে। আমি বারবারই আপনাদেরকে রিসর্টটা রেকমেন্ড করছি। তারপরেও আপনারা অবশ্যই নিজস্ব তত্ত্বাবধানে খোঁজখবর নিয়েই বুকিং করে থাকবেন। তবে এই যে দেখেন আমাদের রিসর্টের ভিতরে যে টাওয়ারটা, এই টাওয়ারটা মানে ওয়াচ টাওয়ার, এটা দেখা যাচ্ছে। এই যে আপনাদেরকে আমি প্রথম পর্বে যেটা শেয়ার করলাম যে রাস্তার এপাশ আর ওপাশ হচ্ছে আমাদের মানে ইনানি বিচ আর আমাদের রিসর্ট। এই যে দেখেন এটা কিন্তু ইনানি বিচ যেটা দেখা যাচ্ছে, সূর্য এই যে মানে সূর্যের ইয়েতে এই যে ব্রিজের ইনানি যে ব্রিজটা, ওখানে সবাই দাঁড়ায় আছে, বসে আছে। আর ওই যে ইনানি বিচ, এই যে দূর থেকে আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর এই যে বাম সাইডে যে ওয়াচ টাওয়ারটা তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আসলে বের হয়েছিলাম সূর্য অস্ত উপভোগ করার জন্য। সবসময় তো কলাতলির বিচ থেকেই সূর্যটা উপভোগ মানে সূর্য উদয় বলেন আর অস্ত বলেন উপভোগ করা হয়। এবার আমরা যেহেতু ইনানিতে রিসর্টে আছি, আর তাছাড়া ইনানিতে গত বছরও ছিলাম রয়্যাল টিউলিপে, তখন কিন্তু সূর্য অস্তটা দেখতে আমরা কলাতলি বিচেই গিয়েছিলাম। আর এবার আমরা ইনানির বিচ থেকে একটু সামনে আপনারা এই যে যে বড় একটা হোটেল মতন দেখছেন, এটা কিন্তু ডেরা রিসর্ট। ওদের মানে এরিয়া আরও মনে হয় বড় করছে, বিল্ডিং বানাচ্ছে। এই বিল্ডিংটা ওদের মানে নতুন করে হচ্ছে আর কি, এখনও কমপ্লিট হয়নি। তো এই ডেরার অপোজিটে যেই বিচটা, আমরা আসলে এখানটা একটু দেখলাম ফাঁকা, ভালোই লাগছিল। মানে ফাঁকা বলতে একেবারে নিরিবিলি না, অল্প কিছু লোকজন ছিল। আসলে আমার না ঘুরতে গেলে খুব বেশি গ্যাঞ্জাম ভালো লাগে না, একদম মানে কোয়াইট প্লেসও ভালো লাগে না, আবার এত বেশি নয়েজি প্লেসও আমার ভালো লাগে না। তো দেখেন কি অপূর্ব সুন্দর সূর্য অস্তের একটা সিনারি, কি যে ভালো লাগছিল, মানে মন মুগ্ধকর একটা দৃশ্য। তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, এনজয় করলাম, সূর্যাস্ত এনজয় করলাম, বিকেলটা উপভোগ করলাম। তারপরে আমি ছোট ছোট করে অনেক মানে কিউট কিউট ক্লিপ যে নিয়েছি, যেগুলো আমার ভালো লেগেছে। কাঁকড়া
দেখছিলাম মানে দৌড়াদৌড়ি করছিল, যে ছোট ছোট লাল কাঁকড়াগুলো। আর হচ্ছে বিচে ছিল মানে আরও টুরিস্ট ছিল, অল্প পরিমাণেই ছিল, খুব বেশি না, কারণ এই ইনানির এই দিকটাতে তো আসলে অত বেশি মানুষ থাকে না। বেশিরভাগ মানুষই কিন্তু কলাতলি, লাবণী, সুগন্ধা, যে এই পয়েন্টগুলোতেই থাকে। আর যারা একটু মনে করেন না আমার মতন একটু নিরিবিলি পছন্দ করে, গ্যাঞ্জামটা অতটা পছন্দ করে না, অ্যাভয়েড করতে চাই, তারাই সাধারণত মানে ইনানির এই দিকটাতে এসে থাকে। আর তাছাড়া মানে ইনানির এই দিকটাতে মানে এই সুবিধাগুলো আপনি পাবেন যে আপনার একটু নিরিবিলি আপনি এনজয় করতে পারবেন। বাট আরেকটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে এদিকে তো রেস্টুরেন্টের সংখ্যা একদম নেই বললেই চলে। আমি গত বছর যখন গিয়েছিলাম তখন তো একেবারেই ছিল না, বাট তখন কিছু দেখছিলাম যে কিছু রেস্টুরেন্ট তৈরি হচ্ছিল, ওই রেস্টুরেন্টগুলোকে আমি 1 বছর পরে এইবার যে পেয়েছি, বাট সেগুলো আসলে ওইভাবে প্রপার কলাতলির মতো ভাতের হোটেল আসলে আমরা বলতে পারি না। কারণ হচ্ছে আপনি কলাতলিতে যেভাবে ব্যাঙের ছাতার মতন মানে আর কি ভাতের হোটেলগুলো আছে, আপনি ওইভাবে এখানে পাবেন না। এখানে কিছু হয়েছে এবং তুলনামূলক সেগুলো যথেষ্ট এক্সপেন্সিভও আমি বলবো। তো যাই হোক, এখন হচ্ছে সবটা তো আর সবসময় একসাথে আসলে আপনি পাবেন না। আপনি যদি একটা নিরিবিলি বিচ চান, নিরিবিলি পরিবেশ চান, তাহলে আপনাকে ইনানি বেছে নিতে হবে। আর আপনি যদি চান যে আপনি হোটেল থেকে মানে আপনার থাকার আবাসিক হোটেল থেকে নেমেই নিচে ভাতের হোটেল পাবেন, তাহলে আপনাকে কলাতলি অবশ্যই আপনার জন্য হচ্ছে বেটার অপশন হবে। তো এই ছিল আমার এবারের কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় পর্ব। আমার সাথেই থাকবেন, সামনে আমি আরও কিছু ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। নেক্সট ডেতে আমরা কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, কি খেলাম, সবই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আপনাদের সকলকে সুস্থ এবং ভালো রাখুক, আমাদেরকেও সকলকে যেন সুস্থ এবং ভালো রাখুক। আল্লাহ হাফিজ।